আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। টাল বাহানা করবেন না, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার। 5ই আগস্ট একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে ঝেঁটিয়ে স্বামীর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে পতিত স্বৈরাচার খুনি হাসিনাকে। তারপর থেকে আমরা দেখছি তাদের অপপ্রচার। কমপক্ষে 50 থেকে 60টি মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে গুজব ও অপপ্রচার ছড়ানো হয়েছে। রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র করা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখেছেন কিভাবে আমাদের এই বাংলাদেশে একটি লিন্দুর দর্জির মতো করে সিকিম বানাতে চেয়েছিল ভারত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। তারপরেও বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে রুখে দিয়েছে। আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা যারা বিগত 15টি বছর এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, তাদের এবং ছাত্র জনতার এই ঐতিহাসিক যে আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আজকে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসি। আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার জাতীয় ঐক্য ও সংহতি আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রোজার মাস, আমাদের প্রধান অতিথি একটি কাজ আছেন, উনি চলে যাবেন। আমি শুধু এই সরকারকে একটি দাবি করব, টাল বাহানা করবেন না, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন তারাই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।